আজ বাজার থেকে একেবারে টাটকা রিঠা মাছ আনা হয়েছে। মাছটা কেটে ধুয়ে নিজের মতো করে একটা ঘরোয়া রান্না করব। আমার কাছে মনে হয় এই মাছের আসল স্বাদ বের হয় একেবারে সাদাসিধে মশলায় রান্না করলে। তাই ভাতের সাথে খাওয়ার জন্য আজকে বানালাম সহজ সুস্বাদু আর ঘরোয়া রিঠা মাছের কষা। মাছটাকে নুন হলুদ আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণের জন্য। সর্ষের তেল দিলে মাছের যে আঁশটে গন্ধ থাকে সেটা আর হবে না। এই মাছটা আমি ভেজে রান্না করব না, আর ভাজলে যদি এই মাছ ভেজে রান্না করা হয় তেলটা দিলে আর ফুটবে না মাছটা। এই মাছগুলো ফুটে তেলে দিলে সেটা হবে না, কিন্তু আমি এটা একবার না ভেজেই রান্না করব। সমস্ত মশলাগুলো নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটা, এগুলো সব মিক্সচার গ্রাইন্ডে পেস্ট করে নেব। আর পেঁয়াজকে ভালো করে তেলে কষিয়ে নিচ্ছি, তার সঙ্গে টমেটোও দিয়ে দেব। দুটো একসঙ্গে কষাবো। যখন হালকা কষানো হবে তখন আদা রসুন বাটা এর মধ্যে দেব। একে একে সব মশলা দিয়ে দেব, জিরে, ধনে, হলুদ গুঁড়ো, নুন, গোলমরিচ গুঁড়ো, সব মশলা দিয়ে ভালো করে কষাবো। লঙ্কার গুঁড়ো সামান্য স্বাদ অনুযায়ী, মানে যার যেরকম প্রয়োজন ঝাল সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবেন। ভালো করে কষিয়ে যখন টমেটো গলে যাবে মশলার মধ্যে তখন মাছটা আমি দিয়ে দেব। মাছটা দিয়ে ভালো করে মশলার মধ্যেই কষাবো। মাংসের মতনই কষিয়ে নিব আমি মাছটাকে। মাংস যেরকম কষতে কষতে শক্ত ভাব চলে আসে সেরকমই কষানো ভালোভাবে হয়ে গেলে মাছটার পিসগুলোও শক্ত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আর কত সুন্দর কষানো হয়েছে আমার মাছগুলো। পিসগুলো একেবারে ছাড়া ছাড়া হয়ে আছে, কারণ কষানোটা খুব সুন্দর হয়েছে। এবার কষানো হয়ে গেছে, হালকা গরম জল করে রেখেছিলাম, সেই অল্প সামান্য পরিমাণ দিব, কারণ এটা যেহেতু রিঠা মাছের কষা, তো সামান্য পরিমাণই জল দিব। যতটা আমি রাখবো সেই অনুযায়ী আন্দাজ মতন করে জলটা দিয়ে দেব। প্রায় কিছুক্ষণের মতন রান্না করব আমি মাছটাকে, 10 মিনিটের মতন। এটা হাতা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে আমি মাছটাকে নাড়াচাড়া করব। এই ছিল নিজের মতো করে বানানো রিঠা মাছের রান্না। একেবারে সাধারণ উপকরণে দারুণ স্বাদ পাওয়া যায়। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করি ঘরোয়া স্বাদগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে, তাই পাশে
থাকুন, ভালো থাকুন আর ভালোবাসা দিন। ধন্যবাদ।